আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, লার্ন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয় হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে রোমান্টিক পোয়েট্রি নিয়ে। রোমান্টিক পোয়েট্রি যেটি প্রথমেই রয়েছে সেটি হচ্ছে উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স, লিখেছেন উইলিয়াম ব্লেক, যিনি জন্মগ্রহণ করেছেন 28শে নভেম্বর 1757 সালে লন্ডনে এবং মৃত্যুবরণ করেছে 12ই আগস্ট 1827 সালে লন্ডনে। উইলিয়াম ব্লেক ছিলেন একাধারে একজন কবি, একজন চিত্রকর। তিনি তার আধ্যাত্মিক লেখা এবং কাল্পনিক লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার উল্লেখযোগ্য যে লেখাগুলো রয়েছে তা হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, দ্য ম্যারেজ অফ হ্যাভেন অ্যান্ড হেল, দ্য ফোর জোস। এগুলো উইলিয়াম ব্লেকের লেখা পড়ার আগে আমাদের অবশ্যই জানতে হবে সংস অফ ইনোসেন্স কি এবং সংস অফ এক্সপিরিয়েন্স কি। আমাদের এই দুটো বিষয় আমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে আমরা এই কবিতা খুব একটা বুঝতে পারবো না। সংস অফ ইনোসেন্স হচ্ছে তার একটা কবিতা সংকলন, যেখানে সে শিশুকালের বিষয়গুলা, পিউরিটি বিষয়গুলা এবং প্রকৃতির বিষয়গুলো তুলে ধরেছে। অর্থাৎ একজন শিশুর চোখে পৃথিবীটা কেমন তার দৃষ্টিভঙ্গি মূলত সংস অফ ইনোসেন্সে তুলে ধরেছে। সংস অফ এক্সপিরিয়েন্সও তার কবিতা সংকলন, যেখানে সে মানুষের ডার্ক সাইডগুলো তুলে ধরেছে। অর্থাৎ মানুষ যে কারাপ্টেড, মানুষ তার নিজের কারণে ভোগান্তি শিকার হচ্ছে এবং তার ইনোসেন্সগুলো যে সে হারিয়ে ফেলছে, এসব বিষয় সে সংস অফ এক্সপিরিয়েন্সে তুলে ধরেছে। অর্থাৎ সংস অফ ইনোসেন্সে সে মূলত শিশুকালে যে আমরা যে ইনোসেন্স থাকি সেই বিষয়গুলো মেইনলি ফোকাস করেছে, এবং সংস অফ এক্সপিরিয়েন্সে যখন আমরা একটা সময় আমাদের মধ্য থেকে ইনোসেন্স যে বিষয়টা এটা হারিয়ে যায়, আমরা এটা হারিয়ে ফেলি, সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে। চলো কবিতা শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স, উইলিয়াম ব্লেক। পাইপিং ডাউন দ্য বেলিস ওয়ার্ল্ড। এখানে স্পিকার বলতেছে, আমি একটা উপত্যকায় বসে বাঁশির সুর তুলছিলাম। পাইপিং সংস অফ এ প্লিজেন্ট গ্লি, আমি আনন্দ চিত্তে গান গাচ্ছিলাম। অন এ ক্লাউড আই স এ চাইল্ড, আমি একটা মেঘের উপর একটা শিশুকে দেখতে পেলাম। অ্যান্ড শি লাফিং সেড টু মি, সে আমার দিকে সে হেসে আমাকে বলল, ফাইভ সংস অ্যাবাউট আ ল্যাম্প, একটা ল্যাম্প সম্পর্কে তুমি গান গাও, অর্থাৎ ল্যাম্প নিয়ে একটি তুমি গান গাও। এটা আমাকে বললো হচ্ছে ওই শিশুটি। সো আই ফাইভড উইথ এ মেরি চিয়ার, তাই আনন্দ চিত্তে আমি গান গেলাম। ফাইপার ফাইভ দ্যার সং এগেন, হে বংশীবাদক তুমি আবার গান গাও। সো আই ফাইভড হি উইপ টু হিয়ার, তাই আমি গান গেলাম এবং সে তা শুনে কান্না করে দিল। ড্রপ দ্য পাইপ দ্য হ্যাপি পাইপ, তখন সে বলল তুমি বাঁশি বাজানো বন্ধ করো, তোমার সুখের বাঁশি বাজানো বন্ধ করো। সিং দ্য সংস অফ হ্যাপি চিয়ার, তুমি আনন্দ চিত্তে তুমি তোমার নিজের গান গাও। সো আই সাং দ্য সেম এগেন, তা আমি পুনরায় আবার গান গেলাম। হোয়াইল হি উইপড উইথ জয় টু হিয়ার, তখন সে এই গান শুনে আনন্দে কান্না করে দিল। ফাইপার সিড দি ডাউন ট্রাইড, তারপর সে আমাকে বলল, হে বংশীবাদক তুমি বসো এবং লেখো। ইন আ বুক দ্যাট অল মে রিড, তুমি এমন বই লেখো যেটা সবাই পড়বে। সো হি ব্যানিজ ফ্রম মাই সাইড, তারপর সে আমার দৃষ্টি থেকে আড়াল হয়ে গেল, অর্থাৎ তাকে আর দেখতে পাচ্ছি না। অ্যান্ড আই প্লাঙ্কড আ হলো রিড, আমি একটা নলখাগড়া নিলাম। অ্যান্ড আই মেড আ রোল পেন, আর ওই নলখাগড়া দিয়ে আমি একটা কলম তৈরি করলাম। অ্যান্ড আই স্টেন দ্য ওয়াটার ক্লিয়ার, আমি পানি দিয়ে কালি তৈরি করলাম। অ্যান্ড আই রোট মাই হ্যাপি সংস, আমি আমার সুখের গান লিখলাম। এভরি চাইল্ড মে জয় টু হিয়ার, প্রত্যেকটা শিশু এই গান শুনে আনন্দ পাবে। এই কবিতার কিছু ইনার মিনিং রয়েছে, কিন্তু ইনার মিনিং আলোচনার পূর্বে আমরা যে সারফেস মিনিংটা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত এই কবিতায় দেখা যাচ্ছে একজন বংশীবাদক, সে বাঁশি বাজাচ্ছে,
হঠাৎ করে সে একটা মেঘের উপর একটা বাচ্চাকে দেখতে পেল। সে বাচ্চা অর্থাৎ শিশুকে দেখতে পেল। সেই শিশু তাকে ল্যাম্প সম্পর্কে অর্থাৎ ল্যাম্প নিয়ে একটা গান গেতে বলল। সে আনন্দ চিত্তে সেই গান গেল এবং সেই গান শুনে সেই শিশুটি কান্না করে দিল। হঠাৎ করে সে তাকে তার বাঁশি বাজানো বন্ধ করে নিজের মতো করে তার নিজের গান গেতে বলল। তখন সে নিজের গান গেল এবং তখনও সে আনন্দে কান্না করে দিল। তারপর সে তাকে বসতে বলল এবং এই গান লিখতে বলল, একটা বই রচনা করতে বলল যেটা সবাই পড়তে পারবে। তারপর সে বিলীন হয়ে গেল। তারপর সে একটা নল খাগড়া নিল এবং পানি দিয়ে কলমের কালি তৈরি করলো এবং সেটা দিয়ে সে তার গান লিখলো। মূলত এটা সার্ভিস মিনিং। ইনার মিনিং এখানে কবি মূলত কিছু সিম্বল ইউজ করে, যেমন এই জায়গায় চাইল্ড মূলত জিসাস ক্রাইস্টকে ইন্ডিকেট করে। জিসাস ক্রাইস্ট আর যে এই জায়গায় যে কবি অর্থাৎ যে স্পিকার, সে মূলত খ্রিস্টান ফলোয়ার, অর্থাৎ যে কিনা ক্রাইস্টকে ফলো করে খ্রিস্টান ধর্মের। এখানে ক্রাইস্ট তাকে বলছে ল্যাম্প সম্পর্কে গান গেতে। মূলত সে এ জায়গায় যে খ্রিস্টান ধর্ম আছে সেই ধর্মের বিষয়গুলোর যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে লিখতে বলছে। অর্থাৎ যে এখানে গান গাচ্ছে মূলত জিসাস ক্রাইস্ট ওই স্পিকে বলছে তুমি ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো লেখো এবং তুমি ধর্ম প্রচার করো এবং তোমার এই যে বই তুমি লিখবে সেই লেখা পরবর্তীতে আরও অনেক মানুষ পড়বে এবং এই বই পড়ে সবাই ধর্মের প্রতি থাকবে এবং ধর্মীয় বিধিবিধানগুলো তারা ইজিলি জানতে পারবে। এই বিষয়গুলো মূলত এই জায়গায় কবি বোঝাতে চেয়েছে।